হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে এই আধার সিডিং কোন ব্যাংকে করা আছে তা দেখবেন কিভাবে। তো প্রথমত আপনি ক্রোমবক্সটা ওপেন করে সেখানে এনপিসিআই লিখে সার্চ করে ফেলুন এবং সার্চ করার পরে এই ন্যাশনালের যে ওয়েবসাইটটা আছে খুলে যাবে এবং এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। সেইখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আধার সিডিং স্ট্যাটাস বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ধরনের আরেকটা ফেস ওপেন হবে এবং এখানে একটা অপশান পাবেন অ্যাকাউন্ট ডিটেলস বলে। সেই অ্যাকাউন্ট ডিটেলস অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে প্রথমে এন্টার ইওর আধার নম্বর চাবে। আপনি এখানে আপনার আধার নাম্বারটা দেখে দেখে ইনপুট করে দেবেন। প্রথমত আমি আধার নাম্বারটা ইনপুট করে দেখাচ্ছি। আধার নাম্বারটা আপনাদের যখন সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে তখন আপনি নিচে দেখবেন ক্যাপচার বলে আর একটা অপশান দেওয়া আছে, সেখানটাতে আপনাকে ফিল করতে হবে। আমি আধার নাম্বারটা পুরোপুরি দিয়ে দিই। দেওয়ার পর আমি ক্যাপচারটাও ফিল করে আপনাদের দেখাবো। ক্যাপচারটা যে আছে সেটা আমি এখানে টাইপ করে ফেললাম। এরপর আমাকে কী করতে হবে, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে একটা ওটিপি যে চলে আসবে আপনার রেজিস্ট্রেশন ফোন নম্বরে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাচ্ছে আপনার আধার যে নাম্বারটা ম্যাপড হয়ে আছে সেটা কোন ব্যাংকের সাথে এখানে পুরোপুরিটা শো হবে এবং এখানে আপনি জানতে পারবেন যে আপনার আধারটা সিডিং হয়ে আছে কি না। এটা সাধারণত করে রাখা হয় এই কারণে, কারণ গভর্নমেন্টে কোনো যদি টাকার ব্যাপার থাকে, এটা থাকলে অবশ্যই দ্রুত আপনার ব্যাংকে টাকা ক্রেডিট হয়। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট করে আমাদের জানাবেন, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের কাছে এই কার্যকর বলে মনে হবে তাদের দিকে। ধন্যবাদ।